আসসালামু আলাইকুম। লারাভেল 8 বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা লারাভেলের কন্ট্রোলার নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জ্যাম কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট করে আমরা আমাদের প্রজেক্টে চলে যাব। লারাভি 8 আমরা এখান থেকে টার্মিনালে চলে যাব। অল্টার F12 প্রেস করে আমরা একটি কন্ট্রোলার তৈরি করার জন্য আমরা কমান্ড দেব php artisan make controller। আমরা কন্ট্রোলারের নাম দিব হোম কন্ট্রোলার। হোম কন্ট্রোলার কন্ট্রোলার তৈরি করার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের ক্যাপিটালাইজড হবে। হোমের এইচ বড় হাতের, কন্ট্রোলের সি বড় হাতের। এন্টার বাটন প্রেস করব। দেখুন আমাদের কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। আমরা যদি এখন অ্যাপে যাই, এইচটিটিপিতে যাই, কন্ট্রোলারে যাই, দেখুন আমাদের হোম কন্ট্রোলার নামে আমাদের একটি কন্ট্রোলার তৈরি হয়েছে। আমরা কন্ট্রোলারের মধ্যে আমরা একটি মেথড ক্রিয়েট করব, পাবলিক ফাংশন ইন্ডেক্স যেখানে আমরা রিটার্ন করব I am from home controller। এখন আমাদের এই কন্ট্রোলারের জন্য একটি রাউট লিখতে হবে। আমরা রাউট লেখার জন্য রাউটস web.php তে চলে যাব। এখানে দেখুন আমরা এর পূর্বে আমরা রাউট লিখেছিলাম হোম, এটাকে আমরা চেঞ্জ করে নিব। আমরা কন্ট্রোলার ক্রিয়েট না করে সরাসরি আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে রাউট থেকেই আমাদের ইউআরএল এ হিট করে আমরা আই এম ফ্রম হোম রাউট এই লেখা প্রদর্শন করেছিলাম। আমরা যেহেতু এখন হোম নামে হোম কন্ট্রোলার তৈরি করেছি, এখন আমরা এই ক্লোজার ফাংশন আমরা কেটে দিব। এখানে আমরা দিয়ে দিব হোম কন্ট্রোলার কোলন ক্লাস। এরপর আমরা মেথডের নাম দিয়ে দিব আমরা এখানে মেথড ক্রিয়েট করেছি ইন্ডেক্স নামে, আমরা এখানে ইন্ডেক্স দিয়ে দিব। এখানে আমরা পিএসপি স্টোন ব্যবহার করার কারণে আমাদের লিঙ্কটি অটোমেটিকলি চলে এসেছে। আমরা এখান থেকে এভাবে নেম স্পেস এখানে লিখে দিতে পারি, অথবা সরাসরি এখান থেকে নিয়ে নিয়েছে। আমরা এটাকে আরেকভাবে যেভাবে লিখতে পারি সেটা আমরা দেখাচ্ছি। এখান থেকে এইভাবে লিখে আমাদের উপরে নেম স্পেসটা আমরা ব্যবহার করে দিতে পারি। অ্যাপ http কন্ট্রোলার হোম কন্ট্রোলার। আমরা এখানে এইভাবে লিখে দিয়ে আমরা দ্বিতীয় লাইনকে রাখতে পারি, অথবা শুধু আমরা যদি প্রথম লাইনটি রাখতে চাই
তাহলে আমাদের এই লাইনটি এবং এটা লাগবে না। আমরা নেম স্পেস উপরে নিয়ে নিলাম এবং আমরা কোডকে ছোটো করে ফেললাম। এখানে যেটা করলাম আমরা রাউট নিলাম কোলন কোলন স্কোপ রেজুলেশন অপারেটর বলে গেট মেথড, এবং আমাদের ইউআরএল হিট করবে হোম, এবং আমাদের কন্ট্রোলারের নাম হোম কন্ট্রোলার, আর আমাদের মেথড হলো ইন্ডেক্স। এখন যদি আমরা সার্ভারকে রান করি, আমরা ব্রাউজারে চলে আসলাম, আমরা লগ ইন করি। আমরা যেহেতু অথেন্টিকেশন করেছি, লগ ইন করবো। আমরা যদি ইউআরএল এ রাখি হোম, দেখুন আই এম ফ্রম হোম কন্ট্রোলার। এর পূর্বে আমরা দেখেছিলাম আই এম ফ্রম হোম রাউট। এখন যেহেতু আমরা কন্ট্রোলার থেকে ভিউ করতেছি, এজন্য শো করতেছে আই এম ফ্রম হোম কন্ট্রোলার, যেটা আমাদের ইউআরএল থেকে হিট করছে কন্ট্রোলারে ইন্ডেক্স মেথডে। এই ইন্ডেক্স মেথডের মধ্যে আমরা বলে দিয়েছি আই এম ফ্রম হোম কন্ট্রোলার, এইটাই ব্রাউজারে প্রদর্শিত হচ্ছে। আমরা রাউটের শেষে আমরা রাউট নেমটা আমরা দিয়ে দিতে পারি। যেহেতু আমাদের অনেকগুলো রাউট কন্ট্রোলারের মধ্যে অনেকগুলো মেথড ক্রিয়েট করতে হবে, আমরা প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা রাউট নেম দিয়ে দিব। যেহেতু আমাদের ইন্ডেক্স, এই জন্য আমরা হোম থেকে ইন্ডেক্স আমরা রাউট নেম দিয়ে দিব। হোম ডট ইন্ডেক্স। যখন আমাদের ক্রিয়েট হবে ক্রিয়েট দিব, আপডেটের জন্য দিব। আমরা রাউট নেমটা দিয়ে দিলাম। আমরা এখন দেখব যে রিকোয়ার্ড প্যারামিটার এবং অপশনাল প্যারামিটার কিভাবে আমাদের ব্যবহার করতে হয়। আমরা রাউটের হোমের পরে আমরা একটি প্যারামিটার পাস করব। নেম। এই প্যারামিটার আমরা কন্ট্রোলারে চলে যাব। এখান থেকে আমরা দিয়ে দিব এবং এখানে আমরা লিখে দিব I am from home controller, my name is, এখানে যে আমরা কনক্যাটেনেট করে দিব $sign name। এখন যদি আমরা ব্রাউজারে চলে যাই, এখানে আমরা নাম দিয়ে দিই উমায়ের, এন্টার বাটন প্রেস করি। দেখুন আমাদের প্রদর্শন করতেছে আই এম ফ্রম হোম কন্ট্রোলার, মাই নেম ইজ উমায়ের। যে এখানে যদি আমরা কোনো, যেহেতু এটা আমাদের রিকোয়ার প্যারামিটার, এখানে যদি আমরা ফাঁকা পাঠাই, দেখুন আমাদেরকে এরর শো করতেছে। কিন্তু এই প্যারামিটারকে যদি আমরা অপশনাল প্যারামিটার করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কোডে যে রাউটের এখানে আমরা একটি কোশ্চেন সাইন দিয়ে দেব, এবং আর আমরা এখানে আমরা কন্ট্রোলারে যে আমরা এখানে বলে দেব নাল। এখন আমাদের এই প্যারামিটার অপশনাল প্যারামিটার হয়ে গেল। আমরা ফাঁকা ভ্যালু পাঠালে আমাদেরকে এরর প্রদর্শন করবে না, যখন ভ্যালু দিব তখন আমাদেরকে ভ্যালু শো করবে। এখানে আমরা ব্রাউজারে চলে যাই। এখন যদি আমরা নাম দেই উমায়ের,
দেখুন আমাদেরকে নাম প্রদর্শন করতেছে। যখন আমরা ফাঁকা ভ্যালু পাঠাবো তখন আমাদেরকে নাম প্রদর্শন করবে না, কোনো এরর প্রদর্শন করবে না। তো আমরা দেখলাম কিভাবে প্যারামিটারের মাধ্যমে পাস করতে হয়, অপশনাল প্যারামিটার ডিক্লেয়ার করতে হয়, রিকোয়ার প্যারামিটার ডিক্লেয়ার করতে হয়। এখন আমরা দেখব কিভাবে রিসোর্সেবল কন্ট্রোলার তৈরি করা যায়। রিসোর্স কন্ট্রোলার যদি আমরা তৈরি করি তবে একই সাথে আমাদের ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর, শো, এডিট, আপডেট এবং ডিলেট এই ফাংশনগুলো তৈরি হবে কন্ট্রোলারের মধ্যে, বা এই মেথডগুলো তৈরি হবে। তো আমরা এখন দেখব কিভাবে রিসোর্সেবল কন্ট্রোলার তৈরি করা যায়। আমরা কোডে চলে যাই। আমরা একটি নতুন টার্মিনাল ট্যাব নিয়ে নিই। PHP artisan make controller এখন আমরা তৈরি করব স্কিল কন্ট্রোলার। স্পেস দিয়ে ড্যাশ ড্যাশ রিসোর্স। এখন আমাদের যে স্কিল কন্ট্রোলার তৈরি হবে সেটা রিসোর্সেবল কন্ট্রোলার হবে, সেটার মধ্যে 7টি মেথড অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। এন্টার বাটন প্রেস করব। কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। আমরা এখন চলে যাই কন্ট্রোলারে। দেখুন আমাদের স্কিল কন্ট্রোলার তৈরি হয়েছে। এখানে দেখুন আমাদের ইন্ডেক্স মেথড, ক্রিয়েট মেথড, স্টোর মেথড, শো মেথড, এডিট মেথড, আপডেট মেথড, ডিস্ট্রয় মেথড অটোমেটিকলি জেনারেট হয়ে গিয়েছে আমরা রিসোর্স ব্যবহার করার কারণে। আমরা একটু আগে দেখেছি যে হোম কন্ট্রোলার তৈরি করার সময় আমরা রিসোর্স ইউজ না করার কারণে আমাদেরকে এই ফাংশনগুলো অটো জেনারেট করে দেয়নি। তো রিসোর্স কন্ট্রোলার তৈরি করতে চাইলে, রিসোর্সেবল কন্ট্রোলার তৈরি করতে চাইলে আমরা এইভাবে কমান্ড লিখব। তো আমরা এখন এর জন্য আমরা রাউট তৈরি করব। ওয়েব রাউট : রিসোর্স। আমাদের রাউট নেম /skill স্কিল কন্ট্রোলার ক্লাস। আমরা এইভাবে করতে পারি। পূর্বে আমরা দেখেছিলাম যে আমরা এখানে শুধু হোম কন্ট্রোলারের ক্ষেত্রে হোম কন্ট্রোলার ক্লোন ক্লাস যেভাবে করেছিলাম, আমরা উপরে আমরা নেম স্পেস দিয়ে দিয়েছিলাম, ইউজ করেছিলাম। এটাকে আমরা সেভাবে করতে পারি। এখান থেকে আমরা এটুকু কেটে দেই। কেটে দিয়ে আমরা উপরে ইউজ করে দিতে পারি। ইউজ আমরা দুইভাবে দেখালাম, অ্যাপ http কন্ট্রোলার। আমরা কন্ট্রোলার তৈরি করেছি স্কিল কন্ট্রোলার আমরা এখানে ইউজ করে নিলাম। এখানে আমরা ইউজ না করলেও পারতাম যদি আমরা এখানে টোটাল লাইনটা আমরা দিয়ে দিতাম পূর্বের মতো। যেহেতু আমরা রিসোর্স কন্ট্রোলার তৈরি করেছি এবং রিসোর্স রাউট তৈরি করেছি, সেক্ষেত্রে আমাদেরকে আর এরকম নেম
দিতে হবে না এবং মেথডকেও আমাদের বলে দিতে হবে না, কারণ মেথড অটোমেটিকলি 7টি মেথড তৈরি হয়ে গিয়েছে। এখন যদি আমরা দেখতে চাই আমাদের কতগুলো রাউট রয়েছে, তাহলে আমরা কমান্ড লাইনে যে লিখব পিএইচপি আর্টিসান রাউট লিস্ট, এখানে আমাদের যতগুলো রাউট আছে সবগুলো আমাদের এখানে দেখাচ্ছে। এই যে আমরা স্কিল কন্ট্রোলার তৈরি করেছি, স্কিল এডিট, স্কিল ডিস্ট্রয়, রাউট প্রতিটা রাউট আমাদের এখানে দেখতে পাচ্ছি। আমরা আমাদের যদি অনেকগুলো রাউট হয়ে যায় সেক্ষেত্রে আমরা শর্ট করে নিতে পারি। আমাদের এখানে যেহেতু 2টা রাউট আছে, এই 2টা রাউটকে যদি আমরা শর্ট করতে চাই, আমরা কমেন্ট আউট করে রাখি। এই দুটোকে আমরা একসাথে যদি লিখতে চাই এইভাবে লিখতে পারি, রাউট কোলন রিসোর্স আমরা সেমিকোলন দিয়ে নিই, আমরা অ্যারের মধ্যে নিয়ে নিতে পারি। এখানে আমরা দিয়ে দিতে পারি পোস্ট রাউটের জন্য পোস্ট অ্যারে অপারেটর ইকুয়াল গ্রেটার দেন হলো অ্যারে অপারেটর। আমরা প্রথমটি হলো আমাদের পোস্ট কন্ট্রোলার, আমরা লিখব পোস্ট কন্ট্রোলার ক্লাস, এখানে আমরা কমা দিয়ে দিব। যেহেতু আমরা পূর্বে এই দুটি কন্ট্রোলার ইউজ করেছি সেক্ষেত্রে আমাদের এতগুলো লাগবে না, এটুকু লাগবে না। তারপরে আমরা স্কিলের জন্য আমরা নিয়ে নেব স্কিল অ্যারে অপারেটর স্কিল স্কিল কন্ট্রোলার কোলন ক্লাস। আমরা এই দুটি রিসোর্স কন্ট্রোলারকে রিসোর্স রাউটকে আমরা এইভাবেও লিখতে পারি। পরপর আমরা যতগুলো রাউট থাকবে সবগুলো আমরা এইভাবে লিখতে পারবো, যেগুলো রিসোর্স রাউট এইভাবে আমরা পরপর লিখতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।